আচ্ছা, আপনার এই জমিতে যদি ভালো লতি হয় মানে সপ্তাহে কিরকম আসতে পারে? সপ্তাহে মনে করো যে আমি গেলবার লাগাইছিলাম, বুঝছেন? মানে আমার ওই উপরে ওইটা ছিল 11 আচ্ছা, কাঠা জমি। আমার সব থেকে বড় ধার পাইছি 10 মণ। 11 কাঠাতে 10 মণ জি, এক সপ্তাহে? জি। এটা কেউ বিশ্বাস করবো? বিশ্বাস করবে না ভাই, না দেখলে বিশ্বাস করানো যাবে না। এটাই ঠিক, দেখতে হবে, আইসা দেখা হ্যাঁ, তারপর বিশ্বাস করতে হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদের আতিক এগ্রো ইউটিউব চ্যানেলে। আর সাথে আছি আপনাদের ভাই আতিক মোস্তফা। এই যে জমিটা দেখতেছেন, এই জমিতে সার দেওয়া হচ্ছে। এই জমিটার বয়স আজকে 20-22 দিনের মতো হয়েছে। দেখতে পারতেছেন জমিটার চেহারা কেমন আছে, এবং জমিতে কোনো আগাছা নেই। আপনারা আপনাদের জমিতে যারা এরকম জমির ছবি পাঠান বা ভিডিও পাঠান, আপনাদের জমিতে আগাছার অভাব নেই। আর এই জমিগুলো দেখেন যে আগাছা নেই, কারণ এগুলোতে আগাছানাশক দেওয়া হয়েছে। আগাছানাশকটা কি দিবেন? আপনারা যারা কচু চাষ করতেছেন তারা হচ্ছে অবশ্যই জমি রোপণে 7 থেকে 15 দিনের মধ্যে আগাছানাশক দিতে হবে। রোপণের পরে জমিতে পানি রাখতে হবে, তারপরে হচ্ছে আগাছানাশকটা আপনাকে দিতে হবে। আগাছানাশকের ক্ষেত্রে পেটিলা ক্লোর গ্রুপটা দিতে পারবেন, সেটা হচ্ছে 1 বিঘা জমিতে 100 মিলি। আর বোটা ক্লোর গ্রুপটা দিতে পারবেন 1 বিঘা জমিতে 2 কেজি, মানে 33-এর বিঘাতে। তো অবশ্যই মানে বুঝতে পারছেন যে কি আগাছানাশকটা দেই, বলে দিলাম পেটিলা ক্লোর গ্রুপ। মানে যদি বলেন সিনজেন্টার, যেটা হচ্ছে আপনার রিফিট আছে, রিফিট প্লাস না রিফিট, 100 মিলি দিবেন। আর বুটাক্লোর অনেক কোম্পানিরই আছে, তো বুটাক্লোরটা লাগবে হচ্ছে 2 কেজি 1 বিঘা জমিতে। এই যে ভাই সার দিতেছে, ভাইয়ের সাথে একটু কথা বলে আপনার জানাচ্ছি যে আজকে 20 দিন বয়সে উনি কি কি সার দিচ্ছে, কি পরিমাণে দিচ্ছে, জমি কতটুকু আছে। ভাই আসতেছে। আর জমিটা দেখেন, গাছগুলো সুন্দর আছে, কোনো পোকাও খায় নাই, কোনো কিছুই হয় নাই। যে ভাই আমার কাছেই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই ভালো ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এখানে জমি কতটুকু? এখানে জমি আছে আপনার আহ 9 কাঠা। 9 কাঠা। 9 কাঠা কয় শতাংশ? আচ্ছা, 33 শতাংশ, 1 বিঘা, মানে বুঝেছেন? 15 শতাংশ, একটু 15 হাফ বিঘার একটু কম আছে। আহ, আচ্ছা, এখন কি কি সার কি পরিমাণে দিতেছেন? এখন এই যে আপনার এই যে ফসফেট দিচ্ছে আর ইউরিয়া দিচ্ছে খালি, বুঝেছেন? আচ্ছা, ফসফেট আর ইউরিয়া দিচ্ছেন। কতটুকু ইউরিয়া, কতটুকু ফসফেট, কতগুলো? ইউরিয়া দিচ্ছে 5 কেজি, আর হচ্ছে ফসফেট দিচ্ছে 10 কেজি। ফসফেট 10 কেজি, ইউরিয়া 5 কেজি। আচ্ছা, জমির বয়স কতদিন? এই 20-25 দিন হবে। এটা লতি আসতে কতদিন সময় লাগবে? এই যে যখন 4-5 পাতা হবে তখন লতি চলে আসবে। আনুমানিক রোপণের কতদিন পর থেকে ফলন আসা শুরু হয়, ওই লতি শুরু হয়? 2-2.5 মাস। 2-2.5 মাস লতি কাটা যায়। জি। আচ্ছা, আপনার এই জমিতে যদি ভালো লতি হয় মানে সপ্তাহে কিরকম আসতে পারে? সপ্তাহে মনে করো যে আমি গেলবার লাগাইছিলাম, বুঝছেন? মানে আমার ওই উপরে ওইটা ছিল 11 আচ্ছা, কাঠা জমি। আমার সব থেকে বড় ধার পাইছি 10 মণ। 11 কাঠাতে 10 মণ জি, এক সপ্তাহে? জি। এটা কেউ বিশ্বাস করবো? বিশ্বাস করবে না ভাই, না দেখলে বিশ্বাস করানো যাবে না। এটাই ঠিক, দেখতে হবে, আইসা দেখা হ্যাঁ, তারপর বিশ্বাস করতে হবে। হ্যাঁ। মিথ্যা কিন্তু কেউ না, না বলতেছে ভাই, না, না। কারণ কেউ 2 টাকা দিচ্ছে না, মিথ্যা বলতেছে এটা না। এটা আমার হয়েছে, আমার এক আঙ্কেলের ওই যে ওই পাশে ভুঁই আছে। আমার নিজেরও হয়েছে, কিন্তু হ্যাঁ। এটা কেউ বিশ্বাস করে না। আমার এক আঙ্কেলের ওই যে ওই পাশে হয়েছে 22 কাঠা ভুঁইতে 2 সপ্তাহ হইলো 20 মণ করে। আচ্ছা, আপনার জমিতে তো আগাছা নাই, কি দিছিলেন আগাছার জন্য? এই যে এমকোলর আছে, এসিআই যে বোটাক্লোর, যেটা গ্রুপ আর কি, এমক্লোর। এমক্লোর দিছিলেন, হ্যাঁ। কতটুকু দিছিলেন এখানে? 1 কেজি দিছি। 1 কেজি। বিঘাতে 2 কেজি করে লাগে বিঘাতে 2 এমক্লোর। কেজি, হ্যাঁ। ধন্যবাদ। দর্শক, ওনার কাছ থেকে জানলেন যে আসলে কি পরিমাণ এই লতিটার প্রোডাকশন হয়, আর এর পরিচর্যাগুলো কিভাবে করে, আগাছানাশকটা কি দেয় সেটা বলো। ওনারা এমক্লোর দেয়, যেটা হলো বুটাক্লোর। আর পেটিলা ক্লোরটা দেওয়া যায়। পেটিলা ক্লোর হচ্ছে 1 বিঘা জমিতে 100 মিলি 5-10 কেজি ইউরিয়া সারের সাথে ছেটায় দেবেন। আর বুটাক্লোর যদি দেন 1 বিঘা জমিতে 2 কেজি, আর সেটা হচ্ছে 5 কেজি বা 6 কেজি ইউরিয়া নিয়ে ছেটায় দিতে হবে। এই হলো বিষয়। আর যাদের ভালো মানের চারা লাগবে এই জাতের, এটা যশোর, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।